আব্বা এনে কে কাস্টমার অটো পাওয়া যাবে? এই শালা শালা তোর কোন কথা ট্রাই শালা। আব্বা একটা জিনিস ভুল আছে, আমি তোমার শালা না, আমি তোমার সুয়াল। শালা তুই চুপ করে থাক, তোর জন্য আমি যে কোনো ব্যবসা করছি সব কটা সাইন মারা গেছে। এই মেলা মিষ্টি হয়ে গেছে, এবারে মানুষজন ঠকান না, আর একটু ফাইন দে। ওরে আব্বা এ কি বানাইছো? এতে পুরো ডাইরেক্ট শস্যগুলির মতো ঘিরান করছে। অসময় শস্য হচ্ছিস কনে, এটা হলো বাসন ফুলের মতো, তোর দল তো সারা জীবন ঠাপ কাটে কাটে গেল। তুমি সাই খাইতে গেলে তোমার 2 দিন আগে 10 কেজি চাল কিনে নিলাম, চা খালো কিনা? অত কিছু বুঝি না, আমি বাইরে আসছি, তোর ঘর আমি করবো না। দেখো তুমি ওই কথা আর বাসন খাও, তুমি ঘর না করে বারান্দা করো, তুমি আর এক পা করো না। দেখো তোমার ভালোভাবে করছি, তুমি কিন্তু যাই না। আমি তো ঘরই করবো না। এ তোমরা এনে কি বেচতিছো? ভাই মধু মধু। এ ভাই এইটা কি এই কালুর বাগানের খাঁটি মধু? ভাই তুমি কিরকম কথা কও? কে বলে শাক খান কাইটাই না, কে বলে মধু বানাই? এ ভাই এর ভিতরে তো কোনো মধুবক দেখি না। ও কাকা আমরা তো মধুভাগ বেশি না, মধুভাগের সে লাভ হয় না, আমরা খালি মধু বেশি। ও ভাই তোমাকে মধু খালি কি কি উপকার আছে একটু খুলে কও দি। আমাকে মধু খালি পুরুষের শরীর গরম থাকে, মহিলাকে মুখের ভাষা মিষ্টি হয়, সংসার সুখ শান্তি ফিরে আসে, এই হলো সেই মধু। খাঁটি মধু তো চেক করে দেখি। না 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 ভাই, আপনি কষ্টের পরীক্ষা করতে যাবেন কা? এই যে আমার নিজস্ব লোক আছে, আমার ছেলে এই পরীক্ষা করে সঠিক সিদ্ধান্ত দেবে। আরে কবি দেখ খাঁটি মধু মধু খাঁটি, ঠিক আছে? এই তুই চেক করে কবি, একদম খাঁটি কথা কবি। ভাই ভাই আমাকে প্রথম কাস্টমার, সঠিক কথা কবি, চেক করে, ঠিক আছে? আচ্ছা আব্বা মিষ্টি একটু কম হয়েছে, বলে চেনি কস কষাচ্ছে, গলে গেলে পুরো ঠিক মতো হবে না। ঠিক কইছি না আব্বা? গাড়ি মারিছে। এ তুই কি কলি? ভাইজান তুমি দাঁড়ান, সালাদ সাল ট্রেনে দুটো দিয়ে না সালাদ সাল। আব্বা আপনি একটু বুঝোই কন। হয়েছে কি ভাইজান, আমি আপনাকে বুঝেই বলতেছি। আমার পেটে চাপ দিছে, আমি আসতেছি ভাই। তাহলে তোরা এই বেজাল মধু বেচিস, তোরা মানুষের ঠকাস। আব্বা তুই কোনো কথা কবি না, তুই কবি আর কেউ যদি জিজ্ঞেস করে যে মধু কি মধু, তুই কবি আমার গাছের মধ্যে একদম খাঁটি মধু, বুঝিস? ভালো আমাকে ঘুরে ফেলাই দেবো। এইবার আমার কথা কথা দিবি। এনে বয়, এনে বসে তাই কাস্টমার আসছেন, বয়। ওই কি রে মধু রসমালাই রসমালাই। ভাই মধু কি খাঁটি? কি করেন ভাই? একদম খাঁটি মধু, আমাকে বাড়ির চাষের মধু, 800 টাকা কেজি কিন্তু। ভাই তাই এটা কি ফুলের মধু? বাদান তুই বিশেষ প্রশ্ন করছে, তুই তো ভালো শিক্ষিত, উত্তরটা তুই দে। ভাইজান আপনি প্রশ্ন করেছেন এটা কি ফুলের মধু। আমরা 3 ধরনের ফুলের মধু চাষ করে থাকি, একটা হচ্ছে ওয়ান্ডারফুল, আর 2 হচ্ছে বিউটিফুল, আর 3 হচ্ছে হাউসফুল। ভাই তোমার সালে কি কল, আমি তো কিছু বুঝলাম না। ভাইজান তো ইংরেজি বোঝে না, এসে দুধটা ফুটলি মধু, দুধটা ফুল চেনো? আব্বা আপনি কি করছেন? দুটা ফুলের মধু খালি মানুষ মরে যায়, তাড়াতাড়ি কথা ঘুরে নেন। মিয়া আপনি খালি ভুলভাল করেন কা? দুধটা ফুলে মধু খেলে তো মানুষ মরে যায়। কি এই কথা আমি কইছি নাকি? আমরা ওই ফুলের মধু বেশি না, আমরা বেশি হলো আব্বা তুই কদি। ভাইজান ওয়ান্ডারফুল, বিউটিফুল আর আছে হাউসফুল। মধু কি আমার মাথা খারাপ হয়ে গেল। আচ্ছা যাই হোক ভাইজান, মধু তো খাঁটি, কেজি কত করে? ভাই আব্বা না প্রথমে গেলো 800 টাকা কেজি, আমার তো সত্যি মাথা খারাপ হয়ে গেছে। ভাই 800 টাকা দিতে পারবো না, 500 টাকা হলে আমার 1 কেজি দেন। আপনি কি ধরনের কথা কইলেন? আপনার কোনো বিবেক বুদ্ধি আছে? চিনির কেজি 140 টাকা, এই তো 500 টাকার উপরে চিনি মেশিন আছে। তারপর আবার আমরা এইভাবে হাত গুলায় কষ্ট করে আমরা গুলাইছি চিনি, আমাকে একটা কষ্ট হয়েছে না? আব্বা আপনি আমার কতি দেন, ব্যবসা করলে হালাল ভাবে করবো, মিথ্যা কথা ব্যবসা করতে পারবো না। আপনি নিলি নেবেন, না নিলেন তো যান। যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম বেহুশ হইয়া পইরা। ওরে বাটপারের দল, বাপ বিটা বেজাল মধু বেশি। এ দাঁড়া, ও সালা প্রতিবার আমার ফাইন ব্যবসা। একটু বয়, আজকে মধু কাস্টমারটা বসি।
আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে ব্রেক মারে, বারে বারে ব্রেক মারে। কিরে তোরা রে কে দিছিস? স্যার মধু বেচতেছি। কিরে মধু কি অরিজিনাল? অরিজিনাল মানে একেবারে কালুর বাগানের খাঁটি মধু। বর্তমান তো খাঁটি মধু পাই যায় না। অরিজিনাল মানে আপনারা একদম পরীক্ষা করে দেবো স্যার। আব্বা আব্বা সাইদে বাস নিয়েন না। হ্যাঁ তুই চুপ থাক, আপনি যদি পরীক্ষা করে আপনি নেবেন স্যার? যদি পরীক্ষা করে বুঝতে পারো এটা অরিজিনাল মধু তাহলে আমি নেব। শোনেন স্যার, আমি পরীক্ষা করে দেবো। যদি চিনি মিশানি মধু হয় আগুন দিয়ে দরালি চিনি মতন পস পস করবে, আর যদি চিনি ছাড়া মধু হয় তাহলে বৃহয়ের আগুনের মতন জ্বলবে। এত সাহস করে আপনারা যখন করছেন তাহলে দেন 1 লিটার নিয়ে যায়। ভাই মধু 800 টাকা কেজি। মধু যখন খাঁটি তাহলে সমস্যা নাই, দাও আমার 1 কেজি। 1000 টাকা? ও ভাই 200 টাকা তো খুচরো নাই। আব্বা তুমি সামনের দোকানে দেয় 200 টাকা বাংটাই নিয়ে এসে দাও। আচ্ছা তাহলে তুই থাক, কাস্টমার দেখিস। আচ্ছা ভাই মধু কি এখন খাবেন না বাড়িতে খাবেন? এই মধু যতবার খাবেন খেলে আমাকে কথাই মনে করবেন। এই যে ভাই আমরা 200 টাকা। এই প্রথম ঝামেলা ছাড়া 1 কেজি মধু বেচলাম। তা আব্বা আপনি এরকম কি রে করলেন? আরে পাগল, তুই তো বুঝিস না, এই মধুতে যদি আগুন ধরানি হয় তাহলে তো আগুন ধরবে না। আর ওই বোতল ছিল পেট্রোল, ও যদি ধরাই দিয়ে চেক করতো তা দাও দাও করে জ্বলতো। যদি আগুন ধরে চেক করতাম আগুন তো দপ দপ করে জ্বলতো। দেখো তো একদম খাঁটি মধু। তো বাবা ওই যে পেট্রোল মিশাল যে মধুটা আছে ওটা আলাদা করে রাখিস। কিরে তুই ডোকগেল দিস কত? তোর কি শরীর খারাপ বাদান? আব্বা এটা মিস্টেক হয়ে গেছে, সেই পেট্রোল মিশানি মধুটা তো বেঁচে লাই দিছি। কোনো থেকে শান্তি নাই, তো চলে যা লাগবে রে। তুই বাপটা একবার মাটার কিছু সামনে লাগবে না। আব্বা এত জোরে শব্দ হলো কোয়ানে? আকাশে তো রোদ, তাটাও তো বলার কায়দা নাই। তা তো টের পাচ্ছি না আব্বা। এ ভাই আপনি কিডা? এই আমি কিডা তোরা চিনতেছিস না? আমি মাত্র মধু এক ডোক খাইয়ে বিড়িতে দূরে টান মারছি, অমনি পারমাণিক বাস্ট হয়ে গেছে। এ কাটা বাড়া, তোরা আমারে মধু দিছিস না আর কি দিছিস? আব্বা রে কি হয়েছে কন দি? ওই যে মধু তো মনে হয় পেট্রোল ঢেলে দিছি। আব্বা তাহলে তো আমরা মধুর মধ্যে পেট্রোল মেশে একটা ক্রাইম করে ফেলাইছি। তাহলে তো এটা ক্রাইম পেট্রোল হয়ে গেছে। আব্বা হ্যাঁ আমি তাহলে উদা হয়ে গেলাম। 1 2 3 আব্বা এমনি মন মেজাজ ভালো না, এখন নাচতে নাচতে আসতেছেন। ওরে শালা চলে কেটে হয় কি করে? তুই যে আড়াই গেছিস ওরে টাইটু দেখছিস আমারে বাটান দিছে উনি ফেলাই। বাজান রে সাহবাই দিছে রে বাজান, এমনি বুড়ো মানুষ আর সচ্ছে না রে বাজান। বস সারাদিন তো একটা মুরগিও খেলাম না, মুরগি না হলে আমরা সলমানি করবো না। সারাদিন তো পড়া রয়েছে, সামনে চল মুরগি পাওয়া যাবে না। বস ওই 2 মুরগি দেওয়া যাচ্ছে। চল মুরগি দিলে যাচ্ছে রান্না হয়ে আসি। এই তোরা দুইজনে নি কি করছিস? সামনে যে মধু দেখতেছ না, মধু বেচতেছি। তা ওস্তাদ আপনার নাকি একটা সোয়াল হয়েছে, আর আপনার বই তো মুখ ভালো না, এই সোয়ালে মধু না খালে সোয়াল ওইরকম হবে না। তা বাবু তোমাকে মধু কত হইতে? টাকা মধু যে নিবা একদম 800 টাকা পড়বে না। তুই থাম ভাই, 800 টাকা রয়েছে আধা কেজি। দেন কোনো সমস্যা নাই। তোর কাছে যে নকল টাকাগুলো দিয়ে ওইগুলো দে। 2 কেজি নেবো, 2000 টাকা দেবো। এই না না হবে না ভাই। এ ভাই দেন দেন, এ ভাই নিয়ে যাও। দেই 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 আব্বা তুই সত্যি সত্যি তালটা দিছে বাদান, আমাকে তো নিঃস্ব করে গেছে ওরা। আব্বা আপনি সারা জীবন মানুষের ঠগাই আসলেন, আজকে আপনারা ঠগাই দিছে। এখন কি আম দেখতেছে, এটা কি বুঝলেন? মানুষের ঠগালি নিজেরও ঠকতে হয়, প্রতি চালাকের গলায় দড়ি হয় রে বাদান। আপনারা কত এর কইছি যে চলেন সদ্যভাবে ব্যবসা করি। আরে বাদান আর জীবনে অসৎ ব্যবসা করবো না, তো সৎ ব্যবসা করবো। আমরা বাপ বেটা আজকে তো সৎ ব্যবসা করবো, আপনারা করবেন তো?